আজকে হবে চানার ডাল দিয়ে লুচি। সকালবেলা সবার বাড়িতে যে ভালো ভালো খাবার হবে, কিন্তু আমার বাড়িতে মেয়েরা খাবে না, তা তো হয় না। তার জন্য আমি একটু চানার ডাল আর লুচি করছি। সঙ্গে আমি চানার ডালের জন্য আলুটা কেটে রেখেছি ডুমো ডুমো করে দোকানের মতন, আদা গ্রেট করে রেখেছি, তেজপাতা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা দিয়েছি। এর সঙ্গে দিচ্ছি জিরে ফোড়ন, জিরেটা একটু বেশি দিলাম। আর দিচ্ছি নুনটা দিচ্ছি কিনা আগে একটু দেখিয়ে নিই, না হলে লবণ হয়ে গেলে আর খাওয়া যাবে না। একটু নুনটাও দেখে নিই। না, নুনটা দেওয়া হয়নি। তা এখানে আমি কী করছি, ফোড়নটা দিয়ে নিলাম, দিয়ে এটা আবার আলুটাকে আগে তেলে ভেজে নিচ্ছি, নাহলে আলু থেকে কাঁচা গন্ধ বেরোবে। এই বাকিগুলো সব বেসনে রেখে দিচ্ছি। আজকে ভাবি না বাজারে যাব, কিন্তু বাজারে আজকে জিনিসপত্রের যা দাম শুনে আর যেতে ইচ্ছা করলো না। অবশ্য যাইনি, কিন্তু দুদিন ধরে নিই খবরে শুনছি বাজারে ফলের দাম, মাছের দাম, একমাত্র সবজি একটু দাম কম আছে, কিন্তু বেগুন যা যা যেটা ভালো ভালো খাবার খায়, বেগুনের আম, কাঁচা আম খুব বাজারে উঠেছে, পাকা আমে তো খাওয়াই যাবে না। কী করবো? তা ভাবি যে এবার বললাম মা যে দুপুরে লাঞ্চ মেনু কী হবে, আমি ওনার লাঞ্চ মেনু হালকা হবে, তোকে একটু চানার ডাল দিয়ে আমি লুচি করে দিচ্ছি। আদাটাও দিয়ে দিলাম, সব একবারে কষতে থাকুক। একদম মশলাটা না একটা একটা করে আমি দিচ্ছি, যাতে মশলাটা নাও পড়ে আর আলুটাও যেন আস্তে আস্তে একটু ভাজা ভাজা হয়। এবার আমি ফার্স্টে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা এখানে দিচ্ছি। এবার জিরে গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি, জিরে গুঁড়োটাও একটু ভাজা হোক, যেমন চানা ডালের মধ্যে একটু যদি জিরেটা ভাজা থাকে না, এমনিটা ভাজা যেটা আর একটু বেশি করে একটু ভেজে নিচ্ছি। কিন্তু এখন আমি নুন আর হলুদটা দিইনি, তারপরে মিষ্টিও দিইনি। দেখো কি সুন্দর কালার আসছে। এটা একটুখানি কি করতে হবে, অল্প একটু জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না আসে। বেশি দিচ্ছি না, অল্প একটু দিচ্ছি। এবার দেব হলুদ, মশলাটার মধ্যে একটু হলুদও দিয়ে দিচ্ছি, হলুদটাও একদম অল্প। আর দিচ্ছি চিনি, চিনিটা দিলে কালারটা ভালো আসবে। মশলা মোটামুটি সব আমার দেওয়া হয়ে গেছে। এবার এই জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আর চানা ডালটা আমার সিদ্ধ করা আছে। এরকম যদি তোমার চানা ডালের মধ্যে যদি একটু আমরা ঘুগনির মধ্যে দিই এই গোছড়ো আলু, কিন্তু আমার চানা ডালের মধ্যেও আজকে থাকবে। এই ডালটা হবে মাখো মাখো। দেখো বেশ সুন্দর কষানোর জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। যতক্ষণ না কষবে না, ঠিক এইভাবে যদি কষানো যায় না, তাহলে প্রত্যেকটা গায়ে মশলাটাও সুন্দর লেগে থাকবে। মোটামুটি আমার কষানোটা হয়ে গেছে, বেশ সুন্দর তেলও ছেড়ে এসেছে, দেখতে পাচ্ছ। এইভাবে একটা আস্তে আস্তে যদি আমরা ধরে করতে পারি না, ছোলা ডালটা বেশ সুন্দর হবে। এই যে চানার ডাল আমি সিদ্ধ করে দিচ্ছি, জল আর দেবো না, ডাল আর জল সমান করেই আমি সিদ্ধ করে রেখেছি নুন দিয়ে। তার জন্য নুনটা এখন দেবো না, নুনটাকে আমি বুঝে দিতে হবে। আর চানা ডালটা এত ভালো কি বলবো, দেখেছো একদম দোকানের মধ্যে গোটা গোটা থাকছে। আর বেশি কিছু দেবো না, একটু হালকা ঘুটনি দিয়ে ঢেলে দেবো। এর মধ্যে ডাল একটু লেগে আছে, বাকিগুলো সব এখানে অ্যাড করি। এবার আমি কি করছি, ঘুটনির সাহায্যে সব একটু করে দিচ্ছি। তাহলে এটা কি হবে, দেখো না ঘন না পাতলা, দেখেছো? এটা আমার শুকানোর অপেক্ষা আমাকে দিতে হবে। আর লুচির জন্য আমি ময়দাটা মেখে রেখেছি, কারণ
এইটা দিয়ে রেখেছি লুচিটা সুন্দর গোল গোল হওয়ার জন্য। এখানে আমি দিয়েছি তো ময়দা আটা মিক্সড, তার সঙ্গে দিয়েছি 1 চামচ সুজি, 1 চামচ ছাতু দিয়েছি। দিয়ে এটাকে আমি প্রায় 30 মিনিট রেখে দিয়েছি। রেখে দেখো এখন সুন্দর করে আমি লুচিটাকে ভাজবো। তোমরা দেখো লুচি সুজিটা কেমন হয়, এটাও তোমরা বাড়িতে ট্রাই করবে। লুচি তো খাওয়া হয়েছে, লুচির সাথে যদি একটু সুজি একটু ছাতু যদি মিক্স করা যায় তাহলে তাহলে ময়দা আটাটাও কম লাগবে। আমি এর মধ্যে সুজি আর দিয়েছি, সুজি আর বেসন বলছি ছাতু। ছাতুর মধ্যে তো নুন হলুদ তেল সবই তো দিতে হবে, এটা তো বলার কিছু নেই। আমি ডালটাকে এখানে নিয়ে আসলাম, এবার লুচির জন্য আমি তেলটা বসিয়ে দিলাম। দিয়ে আমি দেখো বলে কি মা তোমার লুচিটা না গোল হয় না, আমি বললাম আজকে আমাকে গোল গোল লুচি করে দেবে। আর কি কেন রে, এ দেখ আমার সুন্দর লুচিটা গোল হচ্ছে, তাও বলছে না তোমার গোল হচ্ছে না। ঠিক আছে, ও বাটিটা দিয়ে আমি আরো সুন্দর করে গোল করে দিলাম, ও গোল লুচি খাবে। ঠিক আছে, ওর কথার মতনই আমি করলাম। আর তেলটা ওখানে বসিয়ে দিয়েছি। আর এই জিনিসটা না একটু পাতলা করে বেলতে হবে, কিন্তু বেশ সুন্দর খাস্তা হয়। এত সুন্দর খাস্তা হয়, দোকানে যেমন আমরা কোনো মেলাতে যেমন খাস্তা খেতে ভালোবাসি, লুচি হোক তারপরে কচুরি হোক, আমারটাও ঠিক খাস্তা। এই যে তেলটা আমি তা বসিয়ে দিলাম। বেশ সুন্দর খাস্তা হবে। হাত দিয়ে আমি বেলছি কিন্তু আজকে সে চাচ্ছে পুরোটাই গোল গোল। বেশ সুন্দর গোল গোল আমি করে নিলাম। যদি এখনকার মেয়েরা না রুটি গোল না হলে খেতে চায় না। এখন আমাদের সময় একটু বেকা তেরা হলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন ওদের কথা রেখে আমাকে বাচ্চাদের সব করতে হচ্ছে। দেখো লুচিটাও হয়ে গেল। করে আমি এই দেখো, দেখেছো কি সুন্দর দোকানের মতন মচা মচা কচুরি হয়ে গেছে। দেখো প্রত্যেকটা আমি বাটির সাহায্যে, এটা হচ্ছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। এর মধ্যে একটু সুজি আর ছাতু মিক্সড করে, আর যেরকম ময়দা মাখো, ময়দা তো তেল নুন তো লাগবে একটু মিষ্টি, এইভাবে ট্রাই করে দেখবে। একদম দোকানের মতন খাস্তা খাস্তা ঘরোয়া কচুরি হয়েছে। সঙ্গে থেকো।